হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা বৃত্তের পরিধির যে অঙ্কগুলো করছিলাম, আজকে 6 থেকে অঙ্কগুলো সমাধান করব। এর আগে আমরা 5 পর্যন্ত ভিডিও বানিয়েছি, যদি কেউ না দেখে থাকো তো প্লে লিস্টে গিয়ে চেক করে নাও। 6টা কী বলেছে দেখো, একটি অর্ধবৃত্তাকার মাঠের পরিসীমা 108 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে অর্ধবৃত্ত, তাহলে এর আগের ক্লাসে আমরা বলেছিলাম অর্ধবৃত্ত সম্পর্কে, যে অর্ধবৃত্তের যে পরিধি বা পরিসীমা যাই বলো না কেন, এর ফর্মুলা কি, গোটা বৃত্তের পরিধি হচ্ছে যদি 2πr হয়, অর্ধবৃত্তের হচ্ছে πr প্লাস দেখো একটা যেহেতু ব্যাস এর সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে ব্যাসকে আমরা কী হিসাব জানি 2r। তাহলে এইটা সমান কত দেওয়া আছে, এটা সমান দেওয়া আছে দেখো, এটা সমান দেওয়া আছে 108। তাহলে বলছে ব্যাসের দৈর্ঘ্য কত, তাহলে এটা সমান দেওয়া আছে 108। তাহলে এটা ভাষায় লিখছি আমরা, যে মনে করি বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার, ব্যাসার্ধটাকে আমরা আর মিটার হিসাবে ধরলাম। অতএব অর্ধবৃত্তের পরিসীমা কত না, πr প্লাস 2r, এটা হচ্ছে অর্ধবৃত্তের পরিসীমা। তাহলে শর্তানুসারে কী জানি আমরা, না এইটা সমান দেওয়া আছে কত, এই যে 108 দেখালাম, ঠিক আছে। এটা অর্ধবৃত্তের যে পরিসীমা সেটা হচ্ছে 108। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারো বা শর্তানুসারে লিখতে পারো। শর্তানুসারে কী জানি না, πr প্লাস 2r সমান কত, 108। তাহলে দেখো এখানে কী কমন যাবে, আর দুটোর মধ্যে আছে, তাহলে আর কমন নিয়ে নিচ্ছি। তাহলে আর যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে কী পড়ে দেখছে পাই প্লাস এখানে পড়ে দেখছে 2 সমান 108। তাহলে এখানে আর যেমন আছে সেরকম লিখে যাচ্ছি। তাহলে পায়ের মান আমরা জানি কত, 22/7, আর এখানে প্লাস 2 করতে প্লাস 2 সমান 108। তাহলে আর যেমন আছে সেরকমই লিখছি এখানে। তাহলে 2-এর নিচে কিছু নাই, তার মানে কত দিচ্ছি 1। তাহলে 7-এ আর 1-এর লসাগু যদি করি, তাহলে 7-এ 1 লসাগু 7-এই হবে। তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। সে 1কে যদি 22 দিয়ে গুণ করি, তাহলে 22-1-কে 22 প্লাস করতে প্লাস। এখানে 7কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কত, 7 পাবো। সেই 7কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 7 দুগুণে হয়ে গেল 14, 108 করতে 108। তাহলে আর সমান হয়ে গেল কত দেখো, তাহলে 4 আর 2 এখানে 6, আর এখানে 1 আর 2 হলো 3, 36/7। আচ্ছা, আর এরপর এখানে কিছু না, মানে এখানে গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, 36/7 সমান কত হয়ে গেল, 108। তাহলে দেখো যেহেতু এটা গুণ সম্পর্কে আছে, তাহলে অপার দিকে যদি নিয়ে যায় তাহলে সেটা ভাগ সম্পর্কে, আর যেহেতু এটা ভগ্নাংশে আছে তাহলে সেটা পাল্টে যাবে। তাহলে আর সমান কী হবে, এর আগে অঙ্ক তোমরা এরকম পেয়েছো যে 108 ইন্টু এই 36/7টাকে নিয়ে যাবে 7/36। তাহলে দেখো 36 দিয়ে তুমি ডাইরেক্ট কাটতে পারো, কিংবা 2 দিয়ে, 4 দিয়ে, 12 দিয়ে, যে কোনো সংখ্যা একটা দিয়ে কাটতে পারো। তো আমি 36 দিয়ে যদি ডাইরেক্ট কাটি, তাহলে 3টা 36 হচ্ছে কত, 108, আবার 3 7 হয়ে যাচ্ছে 21। অতএব আর সমান হচ্ছে 21 মিটার। তাহলে আরকে আমরা কী হিসাবে জানি, আরকে আমরা ব্যাসার্ধ হিসাবে জানি। কিন্তু দেখো এখানে জিজ্ঞেস করেছে কি না, ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাসার্ধ যদি তার 21 মিটার হয়, তাহলে ব্যাস জানো, ব্যাস ডবল হয় তার, ঠিক আছে। অতএব ব্যাস ব্র্যাকেটে 2r সমান কী হবে না, 21 × 2 সমান 42 মিটার। তারপর অঙ্ক কী বলেছে দেখো, একটি চাকার পরিধি ও ব্যাসের দৈর্ঘ্যের যে অন্তর মানে হচ্ছে বিয়োগফল, সেটা কত, 75 সেমি হলে ওই চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে চাকার পরিধি, তাহলে আমাদের যে প্রথম ভিডিও সেখানে বলেছি যে পরিধি মানে কি, ব্যাস মানে কি, ব্যাসার্ধ মানে কি। তাহলে এটা মনে করো একটা চাকা, এর যে পরিধি মানে সমগ্র এক পাক, সেটাকে পরিধি বলা হয়। আর এর যে ব্যাস, তাহলে পরিধিকে আমরা জানি 2πr হিসাবে, এবং ব্যাসকে জানি কত, 2r হিসাবে। তাহলে এদের যে অন্তর, এদের যে বিয়োগফল, সেটা দেওয়া আছে কত,
75 সেমি। তাহলে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে আমরা লিখতে পারি কি যে মনে করি চাকাটির ব্যাস সমান 2r এবং পরিধি সমান 2πr। তাহলে ব্যাস 2r এবং পরিধি 2πr। তাহলে এদের অন্তর কত, এদের অন্তর বলা আছে 75 সেমি, ঠিক আছে। তার মানে কি লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে লিখতে পারো বা শর্তানুসারে কোনো একটা লিখলে হবে। অতএব আমরা কি বলতে পারি না 2πr মাইনাস 2r সমানে হচ্ছে কত 75। এদের যে অন্তর, এদের যে বিয়োগ বলে সেটা হচ্ছে 75। তাহলে কি কমন যাচ্ছে দেখো, এখানেও 2r রয়েছে, এখানেও 2r রয়েছে, তাহলে 2r কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2r যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পাই পড়ে থাকছে, মাইনাস এখানে 2r তো পুরোটাই নিয়ে নিয়েছি, তাহলে কিছু নেই মানে 1 পড়ে থাকছে। আচ্ছা, সমান 75 করতে 75 আগের অঙ্কটা মতনই হলো। তাহলে 2r যেমন আছে সেরকম লিখে যাচ্ছি। তাহলে পায়ের মান আমরা জানি 22/7 মাইনাস 1 সমান হয়ে গেল 75। তাহলে 2r করতে 2r, এখানে একের নিচে কিছু না মানে বোঝার জন্য আবার তুমি 1 দিতে পারো। তাহলে 7 আর 1 লসাগু এখানে 7, তাহলে 7কে 7 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়। সে 1কে যদি 22 দিয়ে গুণ করি তাহলে 22 22 মাইনাস 7কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে 7 পাওয়া যায়। তাহলে সেই 7কে যদি আবার 1 দিয়ে গুণ করি তাহলে 7 7 সমান হয়ে গেল 75। তাহলে 2r, এবার দেখো ব্র্যাকেট না দিলেও চলবে, গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে 22 থেকে 7 যদি চলে যায় তাহলে কত থাকছে 15, নিচে রয়েছে 7 সমান কত 75। এটা কিভাবে করতে হয় তোমরা এর আগের ভিডিওতে দেখেছো, বা এই ভিডিওতে 6 নম্বর অঙ্কটাতে তোমরা দেখলে যে 2r সমান 75 করতে 75, যেহেতু ভগ্নাংশে আছে অপার সাইডে যদি নিয়ে যাওয়া হয় তাহলে পাল্টে যাবে। তাহলে এখানে 15/7টা কি হয়ে যাবে 7/15 হয়ে যাবে। এবার তুমি 5 দিয়ে কাটতে পারো কিংবা 15 দিয়ে ডাইরেক্ট কাটতে পারো, যে 15কে 15, 5 15 75, 5 7 35। তাহলে 2r সমান কত হয়ে গেল 35 মিটার। এখানে কি জিজ্ঞেস করছে দেখো, বলেছে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে ব্যাস আমরা জানি যে 2r, এটা ব্যাস, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত মিটার পেয়ে গেলাম 35 মিটার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরের ভিডিওতে বাকি অঙ্কগুলো সমাধান করব। ধন্যবাদ।